إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرين ইকরিবাসী মুরব্বিয়ানে কেরাম, মুসলমান ভাই হল, আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমরা মুহতারাম মেহমান হল সব তশরিফানি বিষয় অন্যান্য বছর থেকে আমরা উপস্থিতি এখনো কম। গৌরব আপনারা যারা আছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল থেকে মূল্যবান কোনটা যদি দুনিয়ার পাইয়া দামিতে বলতে পারেন। কোরআন শরীফ এবং হাদিস শরীফ চর্চা করলে দেখা যায় আসমান জমিনের নিচে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল থেকে গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিনে আমরা বানাইছেন তার কাছে আর করতে নাই। এই হিসাবে আল্লাহ হাবিবের ইহসান আমরা উপরে বহুত বেশি, এই ইহসানের বদলা আমরা একবার তাকবীর দরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ঈদে মিলাদুন নবী জনাব হাফিজ মৌলানা বশিরউদ্দিন সাহেব, জনাব হাফিজ মৌলানা বশিরউদ্দিন সাহেব ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা যারা গরু নামাজ পড়িয়া গেছেন অতি সত্তর 5 মিনিটের ভিতরে তশরিফানি লেখা একটা দিন আল্লাহ হাবিবুর লাগি, আল্লাহ হাবিবুর আলোচনার মাহফিলের লাগি ত্যাগ স্বীকার করুকা। এমন একদিন এটা আমরা জিন্দেগির খামো লাগবো যে সময় আর কোনটায় আমরা খামে। মাহতারাম হাজিরিন, ই এমন এক হস্তি তাজদারে মদিনা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদতের মাহফিল, যেটা খালি আমরা পালন করিয়ান না, তামাম আসমান তামাম জমিন সারা দুনিয়ার গুশায় গুশায় যত মখলুকাত আছিল তামাম মখলুকাতে যে হাবিবে কিবরিয়ার ওলাদতের খুশি জাহির করছিল ওটার একটা অংশ আমরা সাধারণ মানুষে পালন করতে আসি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে আজমল আকমল আহসান যতটার সুপারলেটিভ ডিগ্রি যতটা হইতে পারে সব দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার পিয়ারা হাবিব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জিসিম মুবারক আমরার মাঝে এই দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল হাদিসে কুদসি শব্দের অর্থ হইল যেটার ভাষা আল্লাহর, যেটার মর্ম আল্লাহর, আর আল্লাহ হাবিবে তার জবান দিয়ে উল্লেখ করেন, এটার ব্যাপারে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরে আপনার আলোচনারে দুনিয়ার সবচেয়ে উসাদ আমি তুলিয়ে ধরছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি খুশি নাইনি, মান যাকারাকা যাকারানি, আমি ওপাশে ধরে দিলাইছি যে আমি রব্বুল আলামিনের ইয়াদ, আমি রব্বুল আলামিন যে ইয়াদ করতে চাইব, সে যদি আপনার ইয়াদ করেছে এটার লোকে আমার ইয়াদ হয়ে দিব। সুবহানাল্লাহ। এর উল্টা হাদিস কইছেন না, মান যাকারানি যাকারাকা, কইছেন মান যাকারাকা যাকারানি। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার ইয়াদ করব এই ইয়াদের মাঝে আমার ইয়াদ হয়ে দিব। যে এখানে আল্লাহ কইছেন না যে আমার ইয়াদ করব এই ইয়াদের মাঝে আপনার ইয়াদ হয়ে দিব। এটা কেনে? কারণ এটা হইলে যারা খালি আল্লাহ মানুষ তারা সে বই দিব, আর আল্লাহর উদ্দেশ্য হইল তার হবিব কিবরিয়ার আলোচনারে সারা দুনিয়াত আল্লাহ পড়াইয়া দিতা। উষা তাকে উষা শাহান আল্লাহ রব্বুল আলামিনে তার পিয়ারা হবিবের শাহান ও মান যে বাড়াইয়া দিতা। এটাই আল্লাহ বলছেন যে আপনার ইয়াদ করবো সে আমার ইয়াদ হয়ে দিব, যে আমার ইয়াদ করবো তা আপনার ইয়াদ হইতো নাই। এটা আল্লাহ রব্বুল আলামিনে হিকমতে ফরমায় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশ নি যত বাগান আপনার ইয়াদ যে করবো আর কোন ইবাদত না করলে এটা আমার ইবাদত হয়ে দিব। এই হিসাবে মিলাদুন নবী মাহফিলে হাজির হইলে দুগুনা সওয়াব মিলে। একটা হইল হুজুরে কিবরিয়া জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলাদতের মজলিস, আল্লাহ হাবিবের তারিফ শানের মজলিস, আর এর লগে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হইছে। মুহতারাম হাজিরিন, আপনারা আলোচনা শুনবা, তোমরা মানুষ আইবার লাগে তোরা বাড়ছাইয়া ও হিসাবে তোরা আপনার খুশিয়ার মান খানো। মিলাদুন নবী মাহফিল আমরা যে ভাষায় হরিয়ার, আমরা এই ভাষাও জানি না। আল্লাহ হাবিবের ওলাদত শরীফের মাহফিল আমরা যে ভাবে সাজাইয়া করি, যেটা করি, এটা আমরা এই তুলনায় মোটেও যতক্ষণ হওয়ার দরকার তখন আমরা তারা করতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম ও খিতাবের মাঝে বিভিন্ন মানুষের কোন যে মিলাদুন নবী মাহফিল এটা আপনার নয়াবার হয়েছে, এটা আগে আসেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। মিলাদুন নবী বেদাত এই কথা বার হয়েছে 1924 সালে, 1924। এর আগ পর্যন্ত মিলাদুন নবী যে সুন্নতের মাঝে একটা গুরুত্বপূর্ণ সুন্নত, ইবাদতের মাঝে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সারা বুজুর্গানে সারা উলামায়ে কেরামে যাত্রা সমস্ত কিতাবগুলো লেখা। 1924 সালে 1924 ওয়াহাবিয়ত আওয়ার বাদে মিলাদুন নবী বেদাত হয়েছে। সুতরাং মিলাদুন নবীর নিষেধ যেটা ওটা হয়েছে বেদাত, এটা নয় আবার হয়েছে। মিলাদুন নবী যে চলতো এটা একবারে আল্লাহ হাবিবের জমানা থেকে চলতো। মিলাদুন নবী শব্দের অর্থ হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর আলোচনা বা জন্মর স্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমায় লাকাদ জাআকুম, জন্মর আলোচনা মানে আমার আপনার আওয়ার আলোচনা। আল্লাহ কইরা ও নবী, আপনি যেদিন আইলা আমি তার সমাধানের গেছে আমার নবীরে পাঠাইলাম। এটা হইল মিলাদুন নবীর আলোচনা। কাদ জাআকুম, তোমাদের কাছে আমার নবী আইসেন, এটার নাম হইল মিলাদুন নবীর আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে তার হাবিবের ওলাদত শরীফের আলোচনা করছেন। সাহাবায়ে কেরামে হাসান ইবনে সাবিত, হাসান শব্দের অর্থ হইল আপনার সুন্দরতা কি বহুত থেকে বেশি সুন্দর সাহাবায়ে কেরামের মাঝে যেই আসলা তাই হইল হাসান ইবনে সাবিত। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিবের মিলাদুন নবী আলোচনা কররা, আল্লাহর হাবিবে খান্দাত বইয়া দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ তুমি হাসান ইবনে সাবিত রে তোমার জিবরিলে আমিন দিয়ে সাহায্য করো, আরো বালা করে বইটা দেলা পারেন, আরো দেলা বেশি করে বইটা পারেন। সুবহানাল্লাহ। কিন্তু এক মুসলাম ফরক আমরা হইছেন আল্লাহর হাবিবে, তোমাদের সামনে যদি সে তোমাদের তারিফ করে তার মুখও মাটি দিয়ে মারো। একেবারে ঠিকও মাটি দিয়ে রাত্র দিয়ে মারতা না, এ কথার মানেই লোকটা যে তারে বাধা দেয়। আসাও মাটি দিয়ে মারলে তো মাইরে দিব বলতে 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 তারিফ করে। ওইটা কেউ কেউ সামনে আপনার সামনে যদি আমি আপনার তারিফ করি যে আপনার কি বলা কোনো সামনে আপনি যে বলা আপনি ওটা বলা, এটার মধ্যে হেকমত পূর্ণতা হইতে পারে। আল্লাহ রসুলের নিষেধ করছেন যে ইলা তুমি তোমার তারিফ নিজের মুখে সৌরবিশ থেকে শুনতে চাইও না। আর আল্লাহ হাবিবর ব্যাপার যেটা এটা তাই নিজে ফরমাইতা, ও হাসান ইবনে সাবিত তুমি আমার তারিফ করো, আর এর লাগে মিম্বর পিছাইয়া দিয়া বলছে না ইলা না উষা জায়গার জেলা আমরা
ও মফিলে যারা ওয়াজ করবে তখন লাগে একটু উৎসাহ রাখা সম্মানী রাখা করি উৎসাহ রাখা করিয়া দিতে হবে ওনা বইয়া তুমি আমার তারিফ করো সেনে সাহাবায়ে কেরামে আরো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তারিফ করলে আপনি খুশ হইন আমরাও খুশ হই তবে সেনে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রাখছেন মুহাম্মদ আমার নাম রাখছেন মুহাম্মদ যার সবচেয়ে বেশি প্রেইজ হইব এই নাম রাখাটা হইল আল্লাহর আমার মা বাবার রাখা নাই আমার দাদার রাখা নাই আল্লাহর রাখা নাম রাখাটা সার্থক হইল যদি আপনি পুরারে নাম রাখিলেন সব করিয়া মৌলানা আর হে যদি হাসাও মৌলানা হয়ে যায় তা আপনার নাম রাখা ঘুরে সার্থক হয়েছিল পুরারে আপনি রাখবেন ডাক্তার ডাক্তার আপনার এক নাতিরে আপনি রাখবেন ডাক্তার ডাক্তার হাসাও হে ডাক্তার হয়ে গেল তাহলে আপনার নাম রাখা সার্থক হয়ে গেল যারা অনুরোধ হইলে থাকি তারা কইব যে সার্থক হয়েছে এর গুরুবার থেকে হলে ডাক্তার ডাক্তার আর টেকও দেখা যায় তার দাদায় তারে ডাক্তার ডাক্তার আর হে হাসাও ডাক্তার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের দান পেয়ারা হাবিবের নাম রাখছেন মুহাম্মদ সবচেয়ে বেশি তারিফের জুকা আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল তোমরা বেশি বেশি আমার তারিফ করো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রাখা সার্থক হইব সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নাম রাখছেন মুহাম্মদ আমার বলে বেশি তারিফ হইতো তোমরা যদি বেশি হইয়া তারিফ করো যে আমার কোনটা নাই আমার আল্লাহ খুশি হইব কারণ তাইও আমার লাগি নাম রাখছেন সুবহানাল্লাহ আসমান ইবনে সাবিতে ফরমায় মিরাজুন নবী হররা আল্লাহ হাবিব তশরিফ রাখছেন সামনে চেহারায় আনোয়ার ভাই সাইন আর ফরমাইন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ আপনা থেকে কোন সুন্দর চেহারা যত দুনিয়ার যত মানুষে যত চোখ দিয়া যত সুন্দর দেখছে এমন কোন সুন্দর কোন জিনিস দেখছে না আপনার চেহারা থেকে সুন্দর কোন জিনিস কোন চোখে জীবনে দেখছে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে আল্লাহ ওলা সুন্দর করে বানাইছেন وأجمل منك لم تلد النساء يا رسول الله الله الحبيب التعريف الصالح لثابت فرمائن يا رسول الله وأجمل منك لم تلد النساء যত বেটিন তোর করো যত গুরুতা ইয়া রাসূল আল্লাহ আপনার দেখি অত সুন্দর গুরুতা কোন বেটিয়ে জন্ম দিতে পারছেন না সুবহানাল্লাহ ولدت مبرأ من كل عيب يا رسول الله الله رب العالمين আপনারে तमाम ধরনের আইব থেকে বেআইব করিয়া আপনারে অত সুন্দর করিয়া সাজাইয়া বিনা দোষে আপনারে বানাইছেন আপনার মাঝে কোনো দোষ নাই একটা মানুষের মাঝে দেখবা এক ভাই দিয়ে মিল আর ভাই আপনার চেহারা খালা আপনার বান আঙ্গুল একটা চেলা নাই পাও জোড়া বেড়া দেখা নাই চুলো বেড়া নাই খানো বেড়া আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন ভাবে সাজাইছেন এমন ভাবে সাজাইছেন এমন ভাবে বানাইছেন একটা চুল পরিমাণ ত্রুটি আইব আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন না সুবহানাল্লাহ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء মনে হয় যেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জিকাইয়া জিকাইয়া আপনারে বানাইছেন যে ও আমার হাবিব আপনার আখ কান খিলা দিলে সুন্দর হইব আপনার কবর মুবারক খিলা বানাইলে সুন্দর হইব আপনার চুল মুবারক খিলা দিলে সুন্দর হইব আপনার হাত মুবারক খিলা দিলে সুন্দর হইব আপনার পাও মুবারক খিলা দিলে সুন্দর হইব ওলা ওডার করিয়া যেমন আল্লাহ তার হাবিবে জিকাইয়া জিকাইয়া কবিতার মাঝে হইয়া শেয়ারের মাঝে হইয়া আল্লাহ যেমন তার পেয়ারা হাবিবে জিকাইয়া জিকাইয়া আল্লাহর হাবিবে বানাইছেন সুবহানাল্লাহ হাদিসে জিবরিল আমি আইয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কালাতু মাশারিকাল আরদি ইয়া রাসূলুল্লাহ আমি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা আমি আসমান জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উষা নিশা মাটির তল আসমানের উপর আরশে আযীম तमाम কিছু আমি
সয়ের করলাম, কত জাতের জিনিস আপনার বানাই দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমি দেখলাম, কত জাতের ফুল গাছপালা আল্লাহ বানাইছেন, কত জাতের পশু পাখি আল্লাহ দান করছেন, কত রং কত কালার। ওয়ালাম তারা ওয়ালাম আকু মিসলাকা কাত্তু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার ভাই ভাইয়া ভাইয়া ফরমায় যে ও প্রিয় হাবিব, আমি আসমান জমিনের সমস্ত কিছু দেখলাম। আমি জিবরিল আমিন রে আল্লাহ তামাম দুনিয়ার তামাম মখলুকাত দেখাইছেন, তামাম গাছপালা দেখাইছেন, পানির তলে কিতা আছে ওটা আমি দেখলাম। তবে আল্লাহর কসম হইয়া হইয়ার ও রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ার থাকি সুন্দর আমি আর কোনটা দেখছি না। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরায় ফরমায় একদিন আল্লাহর হাবিব খুব গরমের মাঝে, খুব গরমের দিন, আর পূর্ণিমা রজনী 14 তারিখের চাঁদর রাত। ও রাত গরমের কারণে আল্লাহর হাবিব তান গোর থাকি বার হইয়া এক ময়দানও গরুর মান্দা উঠানো বই দিছে, তসিব রাখছে। আমিও গরমের কারণে জাবির ইবনে সামুরায় সাহাবী তাই ফরমাইরা আমিও গরমের কারণে আর বড় সুন্দর রাত সামনে জন্ম করে আমিও আইলাম। আইয়া আল্লাহর হাবিবর হান্দা ডুবাইলাম। হায় হায়, আমি আসমানের সৌন্দর্য চাই, আল্লাহর হাবিবর চেহারায় আনোয়ার চাই। আমি আসমানের সবচেয়ে লাইট আলা, সবচেয়ে পাওয়ারফুল লাইট বাই চাই। কত সুন্দর করে আল্লাহ চাঁদে বানাইছেন, কত পাওয়ার দিতে আছে। আর তলে জমিনের মাঝে জমিনের চান্দর ভাই আমি চাই, আমিনার চান্দর ভাই আমি চাই, আব্দুল্লাহর চান্দর ভাই আমি চাই, দুজাহানের সরকারের ভাই আমি চাই। এর বাদে ও আখিরান, এর বাদে আমি ডিসিশন নিলাম। আমি বহু পরীক্ষা নিরীক্ষা বারবার চাইলাম, বারবার চাইলাম, চাইয়া আমার রাডার দিয়া দেখতে 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 আমি বেশাক্তা হয়ে উঠলাম যে আল্লাহর কসম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের চাঁদ থেকে আমার পিয়ারা নবী যে চাঁদ হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য আমার হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তার পিয়ারা হাবিব রে এর তারিফের মহফিল, আল্লাহ যত নবীরে যত মুআজিজা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তার পিয়ারা হাবিব রে একলা যত মুআজিজা দিয়েছেন। नबी को मिला मौजज़ा एक एक, मौजज़ा बन के आया हमारा नबी। ताइरे फरमाई नबी हजरे अल्लाह एक एक मौजज़ा दिसेन, मिराकुल्स दिसेन। আর আল্লাহ হাবিব রে আল্লাহ স্বয়ং, আল্লাহ রাব্বুল আলামিনে পিয়ারা হাবিব রে স্বয়ং মুআজিজা বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তার পিয়ারা হাবিব রে মুআজিজা বানাইয়া আমরা সামনে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, এই নবীর ইহসান কোন মানুষের মহব্বত করে যদি তার কাছে ইহসান এবং দিয়ে যায়, ঋণী হয়ে যায়। খুব ফিকির করে দেখো কা হদিস আইছে মা বাপ তাকে বালা মহব্বত করতাম, সন্তান তাকে বেশি মহব্বত করতাম, ফ্রেন্ড বন্ধু তাকে বেশি মহব্বত করতাম, সারা দুনিয়ার মানুষ তাকে রাসূলুল্লাহর লগে মহব্বত করতাম। খেনে বলি এম গেছে তুমি জানি বেশি দিনই সক্রাতর সময়, যে সময় আপনারে আমার এই আমার বাচ্চা বলে বইয়া কান্দিবা কোন সাহায্য করতে পারতা নাই। যদি আল্লাহর হাবিবর লগে আপনার ইশক মহব্বতের সম্পর্ক থাকে, মদিনায় তৈবা থাকি দুজাহানের সরদার সরকারে দু আলম চেহারায় আনোয়ার লইয়া আপনার খিদমত হাজির হইবা। আপনার এনেস্থেসিয়া হই দিব, আপনার হসপিটালে যদি ইনজেকশন দিয়ে আপনার বোর মারিলাই আপনি হইতে পারতা নাই। আবার দেখবা বালা আল্লাহ হাবিবের চেহারায় আনোয়ার সাওয়ার বাদে আমরা যে দোয়া করে নেব যে আল্লাহ সফরাতের সময় তোমার হাবিবরে দেখাইও, ফায়দা কিটা বলে এই সময় যদি আপনি আল্লাহ হাবিবরে দেখোই, আপনার আঁটুরা দিয়ে বাড়িয়াইল ফাও তাকে লইয়া মাথা পর্যন্ত একেবারে স্মাশ করে দেওয়ার, আপনার একবারে টুকরা টুকরা করা ওলা বাড়ি দেওয়ার আমরা নিন্দা হলে দেখিয়েন না। কিন্তু যদি আপনি আপনার হাবিবের চেহারায় আনোয়ার দিদার লাভ হয়ে যায়, তাহলে এই সফরাতের কাটো আপনার এনেস্থেসিয়া হয়ে দিব, আপনি বেহুশ বেকরার
হইয়া আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ভাই মস্ত থাকবা, বডি হয়ে গেল, রূহ হয়ে গেল, আপনি হয়ে গেলা কোনটা হয়ে যাওয়ার তা নাই, এক সময় দেখবা আপনি বেহেশত। সুবহানাল্লাহ। যাওয়ার বাদে 3 সওয়াল, এর মাঝে একটা হইল আপনার ফটো দেখাই হইব আল্লাহর হাবিবের। তারা খুব গভীর জ্ঞানের অধিকারী মহাদিস বলতেন কইরা যেটা খেনে চেষ্টা করবা মা রব্বুকা, তোমার রব হে, এটা কোনো ফটো দেখাই দিত, তোমার দিন উকা, তোমার ধর্ম কিটা, এটাও কোনটা দেখাই দিত নাই। আর আল্লাহ রসুলের ক্ষেত্রে আনিয়া ফটো ধরবা যে ও দেখো এন দেশিনী এন সম্পর্কে তোমার মত কিটা, ওইরা একমত হইরা কিটা বলে ও আমার উম্মত হল, ও আমার পেয়ারা হাবিবুর উম্মত, সারা জিন্দেগি আমার হাবিবুর একটু মহব্বতের মাঝে তুমি দুবাইল আসলায়। আল্লাহর হাবিবুর না তোর মাহফিল হইলে তোমার মাঝে পেরেশানি থাকতো, তোমার মাঝে একটু মহব্বত জন্মে দিত, তুমি বইয়া বইয়া আল্লাহর হাবিবুর তারিফ লেসো কুরবানি আইতো, ওলা মজা লাগতো তোমার। আজকে সক্রান্তর গাছ পাড়াইয়া তোমার অত মায়ার বাচ্চা, বিবি বাচ্চা হল, যে বাচ্চা ইতরে না দেখলে তোমার জানো শান্তি হয় না, আজকে ইটারে ফালাইয়াই যায় চিরতরে। যে দৌলত তুমি জমাইছিলা এই দৌলতরেও ফালাইয়াই যায়, তোমার মায়ার বিবি তান্ডেও ফালাইয়াই যায়, তোমার মাই বাবা ফালাইয়াই যায়, যে রাস্তা পায় তুমি চলতাই, যে ওখানে বইতাই, এটা সারা তোমার স্মৃতি হল। তুমি ফালাইয়া বড় একলা, বড় পেরেশান হইয়া, বড় একলা আর বড় বেহুর বেকরার হইয়া তুমি কবর আইসো, জীবনে ইনো আইসলাই না, সবরে ফালাইয়া আইছো। এই পেরেশানি আমি আমার উম্মতরে শান্তি দিবার লাগি, আমি আমার আমার হাবিবুর আশিক উম্মত হলর জানার মাঝে তসল্লি দিবার লাগি পয়লা গুর সোয়াল আমি কোন ছবি দেখাইতাম নাই, বাদর গুর সোয়ালও আমি কোন ছবি দেখাইতাম নাই, এসব আখের সোয়ালও প্রশ্নপত্রের মাঝে আমি তার তসল্লি তার শান্তি আমি দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের চেহারায় আমার যেগুলা খবর আপনি দেখি দিবা, জবাব দেওয়া তো একটা, জবাব দিবার আগে যেটা আপনার জানার মাঝে শান্তি আইব, ওইটা আপনি আপনার দূরতার মতো আপনার এই যে জানার মাঝে কষ্ট আছেন যে হাই রে হাই আমার ভাই চিন্তা আজকে এসিং করিয়া ফেলাইয়া আইলাম, ইয়া আল্লাহ আজকে কত দৌলত আমার হাপন দিয়ে গেলাই, আজকে তারা মাটির তুলে আনিয়া তুই দিলা, এই অবস্থা ঠিক হইতো। এই যে পেরেশান আপনি থাকবা, এই পেরেশানির মাঝে দুনিয়া দিলেও যদি আপনার শান্তি পাওয়ার নাই, আপনি যে হাবিবের পাগল আসলা, একটু মহব্বতের মাঝে ডুবাইল আসলা, আপনার সবচেয়ে মহব্বতের হাবিব রে আপনার সামনে দিলাম, চেহারায় আনোয়ার ভাই দেখবা, কবর আর কোন গাছ আপনার লাগে চিন্তা নেই, আমরা পারই না। হাদিস শরীফের মাঝে আইসে আরো দুই কথা বই, আমার কথা শেষ করিলাম। আমরা আমি মূলত সময়ের যে হইয়ার যে আল্লাহ রসুলের ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম সকল নবী হলরে আল্লাহ সুযোগ দিছিল যে এক একটা দোয়া কবুল হল। সব নবী বিপদে পড়িয়া বিভিন্ন কারণে এই দোয়া হল করে নিছে। আর আমি রহমতুল্লাহ আমিনে আমার দোয়ারে জমাইয়া রাখছি, আমি দোয়াটা করছি না, আমি হেফাজত করিয়া রাখছি। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া কোন সময় করবা? আল্লাহ হাবিবে ফরমায় আমার বেপনা গুনাহগার উম্মত হল যে সময় বিপদে পড়বা, আমি এটারে হাতও বান্ধিয়া পাও বান্ধিয়া নিয়ে আল্লাহর দরবারে কইব আজকে আমি দোয়া করি আর আমার ওতারে তারি দেও। সুবহানাল্লাহ। সাফায়াতের দোয়া আমি এটা রিজার্ভ, কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে আমার একটা দোয়া কবুল করবা। এই হিসাবে আমি সাফায়াতুল লাগি এই দুয়ারে রিজার্ভ রাখছি। তোমরা গুনাহগার উম্মত হল যে সময় আসরের ময়দানে জমা হইবাই, আমি আল্লাহর কাছে সজদা করিয়া আমার বহু দুয়ার কথা ইয়াদ করিয়া মাফি চাইব। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন তার সদরে মাহতারাম হিসাবে চেয়ার আল্লাহর কুরসি স্থাপন করবা করিয়া আল্লাহ হইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কিং খে, আজকের রাজা খে, সারা আসরের ময়দান থেকে আওয়াজ হইব যে আল্লাহ আপনি একলা। তখন আল্লাহ রাব্বুল আলামিনে তান পিয়ারা হাবিবুর রহমতের নজর বাসাইবা হইবা ও আমার হাবিব আউকা আউকা, আজকে আপনারে আমি মাকামে মাহমুদ দিতাম।
অভিভাবক হল আমার আমার ডান সাইডে ওলা সুন্দর এবং শেয়ার সাজাও। আমার পিয়ারা হাবিব রে, আমি আজকে সারা নবী হকলোর সামনে, সারা রসুল হকলোর সামনে, সারা আসমান জমিনের মখলুকাতের সামনে আমার হাবিবর শান ও মান রে আমি তুলিয়া ধরতাম। সুবহানাল্লাহ। ওইটা কিয়ামতের ময়দানে কায়েম আল্লাহ না করলে হইল রে, আপনারা আমার বেহেশত দিতে বা দুজহ দিতা, এটা হিসাব তো মিলাই ডাইরেক্ট ওবাইদি যাও, দুই রাস্তায় গিয়ে দুইগুলো, একগুলো বেহেশত আমাই যাও আর একগুলো আপনার দুজহ যাও গিয়ে আল্লাহ চাইলে ওলা বাটি বাটি দিলেই। ওইটা আসলে ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে কায়েম করার মানে হইল যারা ওয়াজ মাহফিল কায়েম, আপনারা হলো মিলাদুন নবী, আল্লাহ হাবিবর জিন্দেগি পড়লা, জীবনী পড়লা, লাইফ হিস্ট্রি পড়লা, ওয়াজ হুমরা, আবার একদম টাউনবাসীর পক্ষ থেকে মিলাদুন নবী মাহফিল খানে বলে ইনো সারা এখানে জমা হইয়া আল্লাহ হাবিবর তারিফ আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে কায়েম করবা, আর কোন কারণে না আমরা খেয়ে বেহেশত যাইতাম, খেয়ে দুজখ যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মাঝে জানা আছে, আল্লাহ চাইলে ডাইরেক্ট আমরা দিলাইতে পারেন। আমরা যেদিন মার বেটো আমরা মুদিন আমরা লেখা হয়ে গেছে আমরা দুজখ যাইব, খেয়ে বেহেশত যাইব। কিয়ামতের ময়দান খেলে আল্লাহ তুমি কায়েম করতে, আল্লাহ এখন যে আমার পিয়ারা হাবিবর শান ও মান সারা কিয়ামতের ময়দানের মাঝে, সারা নবী হকলোর সামনে, সারা রসুল হকলোর সামনে, সারা দিন সামনে এক লোকে আমি তুলিয়া ধরতাম যে ও দেখো পিয়ারা হাবিবর কারণে আমি দুনিয়া বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, এবং এই পিয়ারা হাবিবর শান ও মান সবার সামনে তুলিয়া ধরবার লাগি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবা। সুবহানাল্লাহ। ডাইন চাইতে শেয়া বইবা, বইয়া কইবা যে আমার হাবিব আজকে আউকা আপনার সারা দুনিয়ার সামনে আমি, সারা নবী হকলোর সামনে, সারা রসুল হকলোর সামনে আমার হাবিবর শান আমি তুলিয়া ধরলাম। আল্লাহ হাবিবে হইবা যে আল্লাহ তোমার শুকুর, ওইটাতে বউকা বলে না আল্লাহ আমি বইতাম পারি না। আল্লাহ হাবিবে বলা হদিস হয়েছে আমার কথা হল দেখেই বলছে ও আমার হাবিব আজ আপনি অত পেরেশান কি, আজ আপনারা খুশি, আজকে আপনারা রিওয়াজ দিতাম সারা জমিনের সামনে, সারা মখলুকাতের সামনে আপনার সামনে আমি গ্রহণ করিয়ে তুলিয়া ধরতাম, আজ আপনি অত পেরেশান হেনে। ওইবা আল্লাহ আমারে তুমি রহমতুল্লিল আলামিন করিয়া বাতাইছো, আমি হৌকুন আবায় চাইয়ার, হৌকুন আবায় চাইয়ার, আমার বহু উম্মত হল, গুনাহগার হল, ইসারে হৌ দেখি আর গিরিস্তা হলে বান্ধি দিছেন, অন দেখি আর টানিয়া দুজখনি লাগি, অন দেখি আর এরা মুখে সূর্য মাথা পাইছে। ও আল্লাহ আমার ই যত জাত লেখলা খানা আমার যত গুনাহগার উম্মত হল, ইসারে তুই আমি তোমার আছে আজিমত চেয়ার ও তোমার কুরসির চেয়ার আমি বইতাম নাই। আল্লাহ রবা আমি ভিক্ষা চাইয়া যদি তুমি মেহরবানি হইয়া আমার রহমতুল্লিল আলামিন করিয়া এলান করি দিসলাই, আজকে তুমি তোমার এই কথা পুরা করিলাও, আমার সকলটি উম্মত রে তুমি মাফ করে দিলাও। সুবহানাল্লাহ। ও বন্ধুহার মাঝে আইসি বলা সব রব্বুকা ফাতারদা, ওইরা ও আমার হাবিব যত সময় আপনি খুশি হয়েছেন না অত সময় আমি আপনারে খুশ করবো। সুবহানাল্লাহ। ওইরা একেবারে আপনা ফুকরা যেটা উন্মত হল, আমার মতো গুনাহগার হল, ওটারে আল্লাহ হাবিবে টানিয়া দিন নিয়ে হাসর ময়দান মাফ করাইয়া আল্লাহ পক্ষ তাকে ছাড়াইয়া বেহেশতি বানাইয়া বাদে কুরসি করি। আপনার বিষয়টা হইল আকিদা, যদি আপনার ইমান খান হেফাজত করিয়া আল্লাহর হাবিব সম্পর্ক লইয়া যাইতাম কি পারি, এইটা এই যত জাতর সুযোগ হইব, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে মাফ করে দিবা। এজাই ও হাবিব ও তারিফের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল করুক।